রোশনাই বেনারসে চলে যাবে, তাই আরণ্যক নিজের ঘরে বসে কাঁদতে থাকে। আরণ্যক মনে মনে ভাবে, রোশনাই আমি তোমাকে ছাড়া কি করে থাকবো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রোশনাই। তখনই আরণ্যকের ঘরে রোশনাই আসে। রোশনাই বলে, স্যারজি আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আরণ্যক বলে, হ্যাঁ রোশনাই বলো। রোশনাই তখন তার ব্যাগ থেকে আংটি বের করে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি এইটা আমি আপনার জন্য কিনেছিলাম। আরণ্যক তখন আংটি খুলে বলে, রোশনাই এটা তো অনেক দামি আংটি। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমি তো আপনাকে আগেও বলেছি আপনি আমার জন্য অনেক করেছেন, আর আমি সেই ঋণগুলো কখনো শোধ করতেও পারবো না, আর সে তুলনায় এই আংটিটা তো অতি সামান্য। রোশনাইয়ের বলা কথাগুলো আরণ্যকের খুব ভালো লাগে, কিন্তু রাজীবের কথা মনে পড়তেই অভিমানী আরণ্যক বলে, আমি এই আংটি নেব না। রোশনাই বলে, কেন স্যারজি, কেন নেবেন না? আরণ্যক বলে, রোশনাই এটা তুমি তোমার কাছেই রাখো, তোমার বিয়ের পরে তোমার স্বামীকে এটা দিও। রোশনাই বলে, না স্যারজি আমি এটা নিতে পারবো না, আমি এটা আপনার জন্য কিনেছি, এটা আপনিই রাখুন। আরণ্যক বলে, রোশনাই এটা তুমি নাও, আমি নেব না। রোশনাই বলে, স্যারজি আপনি যেটা করতে পারেন আমি সেটা পারি না। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক অবাক হয়ে যায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমি কি করেছি? রোশনাই বলে, স্যারজি আপনি পারেন একজনের উপহার আরেকজনের হাতে তুলে দিতে। তখনই আরণ্যকের মনে পড়ে যায় রোশনাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল, অথচ এখন আরণ্যক গরিমাকে বিয়ে করতে যাচ্ছে, আর নিজেকে তুলে দেওয়ার কথাটাই হয়তো রোশনাই আরণ্যককে বলেছে। আর সেটা মনে পড়তেই আরণ্যক চুপ হয়ে যায়। এরপরেই আরণ্যক রোশনের মাঝে আরও অনেক কথা হয়। শেষ অবধি আরণ্যক রোশনের কাছে হার স্বীকার করে। আরণ্যক রোশনাইকে বলে, ঠিক আছে, তাহলে যেইভাবে তুমি গরিমাকে আংটি পরিয়েছিলে সেইভাবে আমার হাতেও আংটি পরিয়ে দাও। রোশনাই আরণ্যকের সব আঙ্গুলে ট্রাই করে, কিন্তু কোনো আঙ্গুলেই আংটি ঠিকঠাক সেট হয় না। শেষে কিনা আরণ্যকের অনামিকা আঙ্গুলেই আংটি ঠিকঠাক সেট হয়, যে আঙ্গুলে গরিমার আংটি পরানোর কথা। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমি এই আংটি কখনো খুলবো না, আমার জীবন থাকতে নয়, সারা জীবন এই আংটি আমি আমার কাছে রেখে দেব। রোশনাই তখন গরিমার কথা তোলে। রোশনাই গরিমার কথা তুলতেই আরণ্যক ভীষণ রেগে যায়। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি বউ হলো লক্ষ্মীর রূপ, গরিমা দিদিকে কখনো কষ্ট দেবেন না। আরণ্যক বলে, তোমার জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই। রোশনাই ঘর থেকে বেরিয়ে আসে। আরণ্যক আবারও মাটিতে ধপ করে বসে কাঁদতে থাকে, আর রোশনাইও নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। এরপরে দেখানো হয় সেই আংটি দেখে জাহ্নবী বলে, বাদশাহ তুমি তো কখনো স্বর্ণের জিনিস পরতে পছন্দ করতে না, কারো তোমার হাতে আংটি ছিল না, অথচ আজ এই আংটি এলো কোথা থেকে? আরণ্যক অফিসের তাড়া দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। জাহ্নবীর প্রশ্নের কোনো উত্তর দেয় না, কিন্তু গরিমার মনে খটকা লাগে। এই আংটি তো রোশনাই আমাকে যেমন আংটি দিয়েছিল অনেকটা সেরকমই। দোকানে গিয়ে গরিমা দোকানদারকে বলে, আমি এইরকমই আরেকটি রিং বানিয়ে নিতে চাই, আচ্ছা এই দোকান থেকে কি এমন কোনো রিং এর আগে কেউ নিয়েছে? দোকানদার তখন গরিমাকে সব ডিটেলস বলে দেয়। রোশনাই দুটি আংটি একসাথেই কিনেছিল, আর এই সত্যি জানার পরেই গরিমা বাড়িতে ফিরে আসে। গরিমা আরণ্যককে বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল রোশনাই তোমাকে এটা গিফট করেছে, কিন্তু না, আমি তারপরে শিওর হওয়ার জন্য দোকানে গিয়েছিলাম, আর আমি সেখানে গিয়ে সব প্রমাণ পেয়ে গেছি। এই বলে গরিমা আরণ্যককেও দোকানের মেমো দেখায়। গরিমা আরণ্যককে বলে, রোশনাই তোমাকে এটা গিফট করেছে তাই না আরণ্যক, তুমি এক্ষুনি এই আংটি নিজের হাত থেকে খুলবে। আরণ্যক গরিমাকে বলে, আমি যদি এই আংটি হাত থেকে না খুলি তাহলে তুমি কি এই বিয়েটা ক্যান্সেল করে দেবে? আরণ্যকের কথা শুনে গরিমা অবাক হয়ে যায়। আরণ্যক গরিমাকে বলে, গরিমা এখন তুমি জোর করে আংটি আমার আঙুল থেকে খুলে নিতে পারবে, কিন্তু আমার মন থেকে আমার চিন্তা ভাবনা থেকে কি কখনো রোশনাইকে মুছে ফেলতে পারবে? আরণ্যকের কথা শুনে পুরো বাড়ির সবাই অবাক হয়ে যায়, আর গরিমা তো নিজের কানকেও বিশ্বাস করতে পারে না। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।